গাইস, আজকে আমরা ক্লাস 7-এর কোষে দেখি 3-এর 10-এর অঙ্কটা করব। জল জমে বরফ হলে আয়তন 10% বাড়ে, কিছু পরিমাণ জল তা থেকে বরফের আয়তনের অনুপাত কত লিখি। তো এখানে আমাকে জলের আয়তনটা বলে দেয়নি, তাহলে আমি লিখে নেব যে মনে করি জলের আয়তন হচ্ছে x একক। তাহলে বরফের আয়তনটা কত হবে? বরফের আয়তন হবে এই যে জলের আয়তন যেটা বলেছে, তাহলে এই এক্সের সঙ্গে এর এক্সের 10% হবে। তাহলে এটা কত হবে? এক্স প্লাস এক্স ইন্টু 10% মানে 10-এর 100। তাহলে এটা যদি আমি লসাগু করি, তাহলে এখানে একটা শূন্য কেটে দাও, লসাগু করলে 10 হবে। 10-এর সঙ্গে যদি এক্স গুণ করা হয় তাহলে 10x প্লাস 10-এর সঙ্গে 10 যদি ভাগ করা হয় তাহলে 1 আসবে, 1-এর সঙ্গে এক্স গুণ করলে এক্স এলো। তাহলে 10x আর এক্স, তাহলে 11x বাই কত? 10, এত একক। ঠিক আছে, এবার জল ও বরফের অনুপাতটা আমি বের করে নিচ্ছি। জল ও বরফের অনুপাত, জলের অনুপাতটা কত ধরেছিলাম? এক্স, আর বরফের অনুপাত কত বের হলো? 11x বাই 10। তাহলে এটা আমি কি করতে পারি? এটাকে সমান করতে হলে আমি এখানে 10 দিয়ে গুণ করব আর এদিকেও 10 দিয়ে গুণ করে দেব। তাহলে এখানে হবে 10x অনুপাত 11x বাই 10 ইন্টু 10। দেখো 10 10 কেটে গেল, তাহলে 10x অনুপাত 11x। তাহলে এখানে x কেটে দাও, তাহলে কত হলো? 10 অনুপাত 11। বুঝতে পেরেছ? তারপরে নেক্সট দেখো, বলছে আমার বয়স 12 বছর ও আমার বাবার বয়স 42 বছর, দুজনের বয়সের অনুপাত কত লিখি। তো আমার বয়স ও আমার বাবার বয়সের অনুপাতটা আমি লিখে নেব আগে। দেখো আমার বয়স আমার বাবার বয়সের অনুপাত কত বলেছিল? 12:42। তাহলে এটাকে যদি আমরা 6 দিয়ে কাটি, তাহলে 6 দুগুণে 12, 6 7 42, তাহলে 2:7 হয়ে গেল। তারপরে দেখো 12 অঙ্কটা কি বলেছে। 12 অঙ্কটা বলছে প্রীতমের গল্পের বই ও পড়ার বইয়ের অনুপাত 2:5। প্রীতমের গল্পের বই 4টি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি। তাহলে এটা আমরা 12 নম্বরের অঙ্ক করব। তাহলে গল্পের বই অনুপাত পড়ার বই, এদের অনুপাতটা কত দিয়েছে? 2:5, তাই তো? তাহলে আমি এটাকে লিখতে পারি বা গল্পের বই বাই, অনুপাতটাকে বাই করে দিলাম, পড়ার বই, তাহলে অনুপাত কত ছিল? 2/5। বা কার সংখ্যা বলেছে আমাকে এখানে? বলেছে গল্পের বই যদি 4টা হয় তাহলে গল্পের জায়গাতে 4 দিয়ে দিলাম, তাহলে পড়ার বই সমান কত হবে? 2/5। বা পড়ার বইয়ের সঙ্গে যদি 2 গুণ করি তাহলে পড়ার বই ইন্টু 2 সমান 4-এর সঙ্গে 5 গুণ হবে। তাহলে বা পড়ার বই সমান কত হবে? 4:5 বাই 2, 2 1 2, 2 2 4, তাহলে 5 গুণ 2 মানে 5 2 10। তাহলে পড়ার বই কতটা বের হলো? 10টি। নেক্সট দেখো কি বলেছে। বলছে মালা গাঁথার জন্য জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুল মিলিয়ে মোট 105টি ফুল তোলা হয়েছে। জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত এত হলে কতগুলি জবা ফুল ও কতগুলি গাঁদা ফুল আছে হিসাব করি। আগে আমরা এটার উত্তরটা বের করে নিই, তারপরে পরে যাচ্ছি। 13 নাম্বার। তো জবা ও গাঁদা ফুলের অনুপাত কত দিয়েছে? 3:4। তাহলে জবা ফুলের আনুপাতিক ভাগহারটা বের করে নিই। জবা ফুলের আনুপাতিক ভাগহার কত হবে? জবা ফুলের অনুপাতটা কত? 3,
আর টোটাল যোগ করলে কত হয়? 3 আর 4 7, তাহলে 3 7 জবা ফুলের বেরিয়ে গেল। এবার যদি আমরা গাঁদা ফুলের আনুপাতিক ভাগহারটা বের করি, তাহলে গাঁদা ফুলের আছে 4, তাহলে 4 7, ঠিক আছে। এবার টোটাল ছিল আমার 105টি ফুল, তাহলে 105টি ফুলের মধ্যে জবা ফুল কত থাকবে? দেখো 105টি ফুলের মধ্যে জবা ফুল কত থাকবে? 105 ইন্টু জবা ফুল কত ছিল? 3 7, তাহলে 7 1 7, 7 15, 105, 3 15 কত হয়? 3 15 হয় 45, তাহলে কতটা থাকবে? 45টি। আর 105টি ফুলের মধ্যে গাঁদা ফুল কতটা থাকবে? তাহলে 105 ইন্টু গাঁদার কত ছিল? 4 7, তাহলে 4/7, 7 1 7, 7 15, 105, 4 15 কত হয়? 60টি। তাহলে জবা ফুল আছে 45টি এবং গাঁদা ফুল আছে 60টি। তারপরে আমাকে জানতে চেয়েছে আর কতগুলি জবা ফুল দিলে দুরকম ফুলের সংখ্যার অনুপাতটি সমান হবে। তাহলে কতগুলো আর জবা ফুল দিতে হবে? দেখো গাঁদা ফুল আমার বেশি বেরিয়েছে 60টা, তাহলে 45-এর সঙ্গে আর কতটা দিলে, মানে কতটা যোগ করলে আমার 60টা হবে? তাহলে আমি এটাকে এইভাবে লিখতে পারি যে অতএব জবা ফুল, এটা থেকে এটা বিয়োগ করে দাও, 60 - 45 সমান 15টি দিলে দুরকম ফুলের অনুপাত সমান হবে। সমান হবে, যেহেতু আমার এখানে কত ছিল? 45, 15টা যদি দিয়ে দিই তাহলে আরও হয়ে যাবে 60টি, তাহলে 60টা জবা ফুল এবং 60টা গাঁদা ফুল হয়ে গেল। তাহলে তো দুই রকম ফুলের অনুপাতটা সমান হয়ে যাবে। ওকে, তোমরা এরকম যদি ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই লাইক করবে। বাই।